বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন, কামনা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। দুপুরে রান্নাটা শেষ করলাম। আজ রান্নার ফাঁকে ফাঁকে পাকের ঘরেরই আবার ধোয়া মোছা করা লেগেছে। আসার পর থেকে গুছগাছ করে রেখেছি, আর 15 দিনের মতো হবে। এরই মধ্যে কিছু তেল চিটচিটে ভাব হয়ে গিয়েছে, যে এগুলো এখনও আরও সময় নিয়ে ভালো করে ডলে ডলে উঠাতে হবে। আগেরও ছিল, আর আমি তো এখানে যে এটা দিয়ে দিয়েছি। আর সব ভাজা পোড়া কাজ আমি এই চুলায় করি, যাতে ছিটা পড়লে এই যে এই পাশে থাকে শুধু। এই আজকে এগুলো ভাজি করেছি, তো এর জন্য এটা মুছে নিয়েছি আজকে। আর পাকের ঘরে আরও অন্যান্য কাজ করেছি, এপাশ ঝেড়ে মুছে আবার সব পাল্টিয়ে এগুলোর এভাবে রেখেছি। এপাশে আমি তরকারি বা ভাত এগুলো রান্না করি, ভাজা পোড়া সব জিনিস এই চুলায় করি। এই চুলায় রান্না বাড়া করি, এখানে ভাজা পোড়া করি, কারণ তেলের ছিটা যাতে এই পাশে থাকে। এপাশে অন্তত এই যে প্লাস্টিক এই র্যাকগুলো, তো তেলের ছিটা পড়লে আর আগুনের ভাবটা বেশি গেলে তেলের ছিটা পড়লে পরিষ্কার করতে একটু সমস্যা। এখানে এই যেহেতু লাইন আছে গ্যাসের পাইপটা, তাছাড়া এপাশ থেকে এপাশ খোলা, এজন্য এখানে মাছ ভাজি বা ভাজা পোড়া কোনো জিনিস বানানো, পিঠা ভাজা, এগুলো এখানে করলে আমার জন্য সুবিধা। আর এইভাবে রেখেছি এই পাশটা, এখানে খোলা রেখেছি আমি তরকারি কেটে এখানে রেডি করি। আর এই যে পাতিল ধোয়ার এইগুলো রুসনিগুলো ধুয়ে দিয়েছি, পুরানগুলো আর কি ধুয়ে এখানে ক্লিপ লাগিয়ে দিয়েছি। কিচেন টাওয়েলগুলো ধুয়ে দিয়েছি আমি আজকে, এই যে ধুয়ে এই জানালার মধ্যে এভাবে দিয়ে দিয়েছি, শুকিয়ে যাবে। ক্লিপ লাগানোর মানে হলো, কালকে আমার একটা কিচেন টাওয়েল জানলা দিয়ে বাতাসের সাথে উড়ে নিচে পড়ে গিয়েছে, এজন্য এগুলো দিয়েছি। আর মাঝখানটায় জানালা লাগানো থাকে, তো বাতাস লাগে না, এজন্য মাঝখানের অংশে এই কিচেন টাওয়েলগুলো সবগুলো আমি ধুয়ে শুকাতে দিয়ে দিয়েছি। রান্না বাড়াও শেষ। আজকে রান্না ছিল শাক, আলু, মাছের মাথা দিয়ে, আর মাছ ভাজি, মাথা ভাজি করে রেখেছি, আর সাদা ভাত। দর্শক শ্রোতা, আপনারা আমার ভিডিও দেখে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ করবেন দেখে, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমার নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার জন্য উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।